ঘরে থাকা সামান্য উপকরণে খুবই সহজ সরলভাবে পাস্তা কীভাবে খুব দ্রুত রান্না করে খেতে পারেন অল্প সময়ের মধ্যে, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম, তারপরে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে, এদিকে আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে রেডি করে নিলাম। টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে রসুন আছে, কাঁচামরিচ আছে, আবার পেঁয়াজ কুচি আছে, আলাদা আলাদা করে সবগুলোকে রেডি করে পাস্তাটা এবার সেঁকে নিচ্ছি। এটা কিন্তু খুব নরম হলেও ভালো লাগবে না, শক্ত থাকলেও ভালো লাগবে না, মোটামুটি সফট হবে, সেভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। তারপরে চুলায় আমি ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব ঘি। এটা কিন্তু ঘিতে করব আমি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা যখন আমার ব্রাউন হয়ে আসছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু রসুনের সাথে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামের সাথে আবার আমি পেঁয়াজ বড় বড় করে কেটে সেটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু বড় করেও দিয়েছি, কুচি করেও দিয়েছি। এই বড় পেঁয়াজটা যখন আপনার খেতে দাঁতের নিচে পড়বে, এটা কিন্তু খুব আপনার ভালো লাগবে, খেতে টেস্টি লাগবে। তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা পাস্তা। তারপরে 12 রকমের গরম মশলা দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, পাস্তার সাথে যে মশলা ছিল সে মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে সবগুলোকে মিক্সড করে নেব। এরপরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা যেহেতু খুবই নরম, তাই এটা সবার শেষে দিচ্ছি। শসা দিয়ে দিলাম। শসাগুলোকে পাতলা করে মাঝখান থেকে এক ভাগ করে কেটে নিয়েছি। আর এটা দেখতে একটু কালারফুল হবে, সবুজ লাল সব কিছুর মিশ্রণে খুবই সুন্দর একটা কিন্তু কালারফুল হয়েছে খাবারটা। ভাজা জিরা পাউডারও কিন্তু আমি এটাতে দিয়েছি। তারপরে এই তো সুন্দর একটা ডিশে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ফাইনাল লুকটা দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি ছিল এটা। তো ওকে, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, জানাবেন কিন্তু কমেন্টে। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত বিদায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফিজ।